Everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to our new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, কাল রাতে শুভ আর বাড়ি ফেরেনি, বন্ধুর বিয়ে বলে কথা। তো ওখানে গেছিল, হয়তো ওরা সবাই মিলে আটকেছে বা কিছু, তো নয়তো কালকেই ওর হচ্ছে চলে আসার কথা ছিল আর কি। তো কালকে ও আর আসেনি। তো কালকে আমি একাই ছিলাম। তো আমি ভিডিও এডিট করে একটার দিকে ফোন করেছি, তো বললো যে আজকে সকালে আসবে, এসে অফিস যাবে। তো সকালবেলা উঠে ও যদি থাকে তাহলে ওর একটা ঝামেলা থাকে। তো মামনি সকালে তবু রান্নাটা করে রেখেছে আর কি। তো সকালবেলা ওঠার পরে আগে আমি জানি যে একটা জায়গা থেকে ঘুরে এসেছি, মানে আমার গাদাখানেক জামা কাপড় হবে, যেহেতু আবার কালকে বিয়ে বাড়ি গেছিলাম। তো সকালবেলা উঠেই আমি সব আগে মানে ঘরটাকে ভালো করে মিষ্টি ফিনাইল দিয়ে পুরোটাকে ভালো করে মুছলাম। ধুলো পড়েছিল, এখনও গ্যাসের টেবিল এগুলো মোছা হয়নি, আগে চা খাবো তারপর মুছবো। আর হচ্ছে সব জামা কাপড় বাইরে বের করেছিলাম। তো অর্ধেকগুলো মামনি কেচে দিল, অর্ধেকগুলো আমি কেচে দিলাম, ধুয়ে মিলে দিয়েছি, মানে বড় কাজ আমার এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে চা নিয়ে চলে এসেছি। তো ও ফোন করেছিল, ও হচ্ছে আসছে। তো এসে একবার খাওয়া দাওয়া করে তারপর যাবে। হয়তো রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমও হয়নি, তাই মামনি বললো যে ভাতটা খেয়ে তারপর যেহেতু স্নান টান করে। তো দেখো আমি এতক্ষণে, এখন বাজে প্রায় 8:30, তো এতক্ষণ আমি চা নিয়ে এসেছি। তো এখন চাটা খাবো। তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি হচ্ছে একবার স্নান টান করে চলে এসেছি। তো স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো শুভ এই মাত্রই ফোন করলো আর কি। তো ফোন করে বললো যে এই মাত্র বেরোচ্ছে, তোর জন্য যে অফিস চলে যাবে, এখান থেকে এসেই ওখানে খেয়ে নিয়েছে। তো এসে জাস্ট একটু ওয়াশরুম যাবে, ফ্রেশ হবে আর বেরিয়ে যাবে। তো ওই জন্যই আমি হচ্ছে ওর জন্য বললো খাবার দাবার রেডি করে রাখতে। তো আমি খাবার দাবার সব রেডি করে রেখেছি, ও এলে প্যাক করে দিয়ে দেবো। তো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম না খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে কাজ আছে। তো চলো, বাজছে হচ্ছে 9:41, 9:42 আর কি। তো এখানে আমি একটু মিষ্টি আর কলাই নিয়ে নিয়েছি, আর তার সাথে নেব একটু আলু ভাতে। তো আর ঝুড়ি ভাজা আছে, এগুলো দিয়ে তো মুড়ি খেয়ে নেব। তো চলো, খাওয়ার পরে আবার আসছি। শুভ এখনো পর্যন্ত আসেনি, আর এখন বাজছে প্রায় 10:23 কাছাকাছি। তো আমি ভাবলাম যে বিছানার বেড কভারটা চেঞ্জ করি। তো এই দেখো এখানে সব রেখেছি আর কি, চেঞ্জ করব। তো চলো আগে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই। এখন বাজে প্রায় 11টা। তো এতক্ষণে শুভ এলো, এসে ওয়াশরুম চলে গেল। তো ওর টিফিনটা আমি প্যাক করে দিয়েছি। আর এতক্ষণ ভরে আমি বিছানা তোলার পর আর কি পুরো ঘরটাকে গোছালাম। পুরো ঘরের অবস্থা একদম খারাপ হয়েছিল, ধুলো পড়েছিল, যেহেতু রাস্তার পাশে ঘর আমার। তো জানলা খোলা থাকলে, আর এখন তো বসন্তকাল, ধুলো ওড়ে প্রচুর। তো প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে। তো একটা লেয়ার পড়েছিল, সেগুলো সব মুছলাম আমি। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এগুলো খাটগুলো সব ভালো করে মুছলাম, এগুলো গোছালাম, শোকেসগুলো মুছে গুছিয়ে নিলাম। আলনাটার অবস্থা খারাপ ছিল, ড্রেসিং টেবিলটার অবস্থা খারাপ ছিল, এগুলো সব মুছে গোছালাম। দেখো এত কাচাকুচি করার পরেও দু একটা জিনিস যেটা দেখতে পাইনি, তো ওগুলো সব এই কোনায় রেখেছি। আর ঘরটর তো আজকে ফিনাইল দিয়ে মুছেইছিলাম আর কি, ব্যাগটা পুরো ফাঁকা করলাম আর কি। আর এখানে যা জিনিস আছে সেগুলো সব ধোই। তো চলো শুভকে ওগুলো রেডি করে দিই। আর ওখান থেকে ও খেয়েই এসছে। তো এই যে ওর টিফিন আমার গোছানো হয়ে গেছে, আর এই জায়গাটাও ক্লিন করে নিয়েছি। তো চলো এখন যাবো যে কি কি রান্না হবে না হবে সেটা দিয়ে আর কি। তো সব দিয়ে দিয়েছি। টাটা টাটা। তো বন্ধুরা, শুভ অফিস যায়নি, ঘুরে এসছে। তো ওর খিদে পেয়ে গেছিলো বলে আমি কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আর কি। তোরা সকালবেলার দিকে মামনি একটা তরকারি, মানে লাউডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে আর ডাল করেছিল। তো এখন হচ্ছে হবে মাছ ভাজা আর কুমড়ো ভাজা। আর ডালটাকে একটু গরম করে নিচ্ছি, পোস্ত তরকারিটাকে একটু গরম করব। তো এই দেখো কুমড়োটাকে কেটে এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে 1 পিস মাছ ভাজা রয়েছে, আরও ভাজতে হবে। আর এই পাশে দেখো ডালটাকে আমি গরম বসিয়ে দিয়েছি। এই তো এটা গরম হয়ে গেলে আমি নামিয়ে নেব এটার মধ্যে।
আর এই যে পোস্তর তরকারিটা, তো এটাকে একটু গরম করে নেব। তো চলো চটজলদি করে নিই, বেশিক্ষণ টাইম লাগবে না। আর আজকে দেখো দেখতে দেখতে দিনটা কেমন মেঘলা মেঘলা করে নিয়েছে। গরম করা হয়ে গেছে, তারপর আমি পোস্তটা বসিয়ে দিলাম, এটাও হচ্ছে ফুটছে। তো সামান্য একটু গরম করে এটা আমি নামিয়ে নেব। আর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো এই ভাজাগুলো বসিয়ে দিব। তো তারপরেই কিন্তু অন্য একটা কড়াইতে আমি মাছ ভাজাটা করবো। তো এই দেখো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আমার কুমড়ো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এটা করলেন তো আর কিছু নেই। এই টুকটাক এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, তাহলে কিন্তু রান্না কমপ্লিট। এখন বাজছে প্রায় 12:30টার কাছাকাছি, তো রান্না বান্না কমপ্লিট। এই দেখো এই জায়গাটাও টুকটাক আমি পরিষ্কার পরিচ্ছন্ন সব করে। হঠাৎ করে নামছে বৃষ্টি, তোমরাই বলো এতগুলো জামা কাপড় আমি সকালবেলার দিকে ধুয়ে দিয়েছি, আর একটু টাইম যদি একটু রোদ রোদ ভাব থাকতো তাহলে শুকিয়ে যেত। সোয়েটারগুলো একটাও শুকায়নি, সব ভেজা। যাই হোক কিছু করার নেই। এখন ওই দিকে এনে ওই ঘরটার মধ্যে এনে কিছু রশি ছিল, ওখানে হচ্ছে ঝুলিয়ে দিলাম। আর যেগুলো হালকা হালকা মানে যেগুলো বেশি লিংড়ে টিংড়ে দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো ঘরে এনে রাখলাম। আর শুভ কি শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সেরে। তো চলো আমারও ভিডিওর কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো, তো একবারে পরে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা এইদিকে আমি ভাতটা পেরে নিয়েছি, এখন বাজছে প্রায় 1:30টার কাছাকাছি। তো বাবা স্নান করে চলে এসছে, তো মামনি বললো যে একটু পরেই খাবে। তো দেখাই, তো আমি একটু তেঁতুলও নিয়েছি ডালের সাথে খাবো বলে। ভাত, কুমড়ো ভাজা, পোস্ত আর মাছ ভাজা, ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। তো বাবার জন্য বেড়ে দিয়েছি, তো খেয়ে নেবো। চলো। তো বন্ধুরা এই দাদাটাকে তোমরা আমার ভিডিওতে আগে অনেকবার দেখেছো। তো এই দাদাটা জব পেয়ে গেছে বলে চলে গেছিলো বাইরে, তো এসেছে দেখো আমার জন্য কত চকলেট নিয়ে এসছে। আর আমি চাটা করে দিয়েছিলাম আর কি ওদেরকে। আর আমার বর আমার চকলেটগুলো বসে বসে খাচ্ছিল, কেননা আমি হচ্ছে ডার্ক চকলেট খেতে বেশি পছন্দ করি, মিষ্টি চকলেট বেশি খেতে পারি না। তো ও খাচ্ছিল আর কি। তো চলো ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে প্রায় 5:18 কাছাকাছি। তো এসেছিল একটা দাদা, তোমাদেরকে দেখালাম, ওর বন্ধু আর কি। তো তোমরা এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছো দাদাটাকে আর কি। তো দাদাটা একটা জব পেয়ে গেছে, তো ওই জন্যই চলে গেছে একটা জায়গায়। তো অনেকদিন পরে আবার এলো, তো নিয়ে এসেছিলো আমার জন্য চকলেট, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। হ্যাঁ বলো। তো এই যে দিদি এসছে। অ্যাকচুয়ালি কালকে যে বিয়ে বাড়ি গেছিলাম, কালকে ছবি টবিগুলো সব তোলা হয়েছিল, আমার ফোনেই বেশি আছে, তাই বলছে দেখতে এসছে। তো চলো এখন কিছু জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো রয়েছে যেগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এইগুলো আর কি ভাজ টাজ করবো। তো তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু টাড়ু দেবো, ব্যাস। তারপর বাইরে যাওয়ার একটু প্ল্যানিং আছে, তো গেলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। না আমি হয়ে গেছে রেডি, বেশি কিছু আর করলাম না, বাইরে হালকা হালকা ঠান্ডা পড়েছে আর কি। তো এই চুড়িদারটা পরলাম, তো এই দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি। আর ঠান্ডা লাগছে বলে এই সোয়েটারটা গলিয়ে নিলাম। আসলে আমি আমার ভালো সোয়েটারটা আমি ধুয়ে দিয়েছি, ওটা শুকায়নি, তো কাজে দিয়ে বাধ্য হয়ে আমাকে এটা গলাতেই হচ্ছে, কারণ ঠান্ডা ঠান্ডা আছে বাইরে। আর আমাদের না পাশের মাঠটার মধ্যে সরস্বতী পুজো হচ্ছে। এখন আমি চলে এসেছি, সত্যি কথা বলতে আমি হচ্ছে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। তো গেছিলাম হচ্ছে একটা ব্লাউজ আনতে, কালকে সরস্বতী পুজো করবো বলে। তো এই দেখো এই ব্লাউজটা নিয়েছি আর কি। এটা আমি খুঁজছিলাম হোয়াইট কালারের, তো হোয়াইটের মধ্যে পাইনি, তো তাই এই ব্ল্যাক কালার নিয়েছি। কেমন হয়েছে জানিও। আর হচ্ছে এই যে জুতোটা, এটা হচ্ছে শুভ নিয়েছে কালকে পরবে বলে। তো এই টুকটাক দুটো জিনিস কেনা হলো, কিনে হচ্ছে ও আমাকে দিয়ে চলে গেল, ও একটু আড্ডা দেবে আর কি বন্ধুদের সাথে। আর আমি কালকে কি পরবো না পরবো সেগুলো নিয়ে সব গোছাগুছি চলছে। তো চলো দেখাই তোমাদের। দেখো সব আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আসলে কালকে যে কি পরবো না পরবো সব আলাদা করে না রাখলে পরে এগুলোকে খুঁজেই পাবো না, তো সেই জন্যই সব এখন গোছাতে বসেছি। তো গোছাবো প্লাস আলাদা করে রাখবো। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 10:30টার উপরে, মানে 11টাই বাজছে, 11:15 বাজে আর কি। তো আমি আর তারপরের থেকে আর ক্যামেরার সামনে আসিনি। আসলে হচ্ছে যে ব্লাউজটা এনেছিলাম সেই ব্লাউজটা হাতে একটু ফিটিংস করে নিলাম, কেননা আমার পুরো ফিটিংস হচ্ছিল, শুধু হাতাগুলো একটু লুজ হচ্ছিল আর কি। তো ওগুলো ফিটিংস করালাম। তারপর কালকে কি পরবো না পরবো সবই তো আমার এলোমেলো হয়েছিল, টুকটাক একটু গুছিয়েছি ওগুলো। তো গোছানোর পরে তারপর হচ্ছে একটু মুড়ি খেয়েছি। তো আমার আর এডিটিং আছে কিছুই করা হয়নি, শুভ চলে এলো, তো সবার সাথে একটু কথা টথা বললাম। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মামুনি আর বাবা ওদের শরীরটাও খুব একটা ভালো না, ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো
ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি, কারণ কালকে সরস্বতী পুজো, কালকে সকাল সকাল উঠতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো। আর চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো, দেখা হচ্ছে কালকে আরেকটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।